الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে নির্ধারিত বিষয়ের উপর বক্তৃতা। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী, যখনই কোনো ভূখণ্ডে বাতিলের আস্ফালন সীমা ছাড়িয়ে যায়, যখনই নব্য জাহিলিয়াত ইমানের অস্তিত্বের উপর আঘাত হানে, তখনই মহান রব্বুল আলামিন সিদ্দিকী মশাল নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর রসুলের ইজ্জতের উপর আঘাত আসে, তখন তর্জনীর ইশারায় শাপলার বুকে নেতৃত্ব দিতে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে প্রেরণ করেন। শাপলা হলো ইসলামী জাগরণের আদর্শিক পুনরুত্থান, যা মুসলিম সমাজের স্থবিরতা ভেঙে তৌহিদি চেতনাকে জাগ্রত করে তোলে। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় ধরে এদেশের সেকুলার ও নাস্তিক্যবাদ গোষ্ঠী ইসলামের শিকড় উপড়ে ফেলার যে নীল নকশা তৈরি করছিল, শাপলা চত্বরে গণজাগরণ ছিল তার বিরুদ্ধে এক মহা বিস্ফোরণ। এর আদর্শিক ভিত্তি ছিল খতমে নবুয়ত এবং নমুসে রিসালাত রক্ষা করা। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রযন্ত্র যখন নাস্তিক ব্লগারদের নিরাপত্তার দায়িত্ব নিল, রাষ্ট্র যখন ইসলামের মৌলিক বিষয়গুলোকে রক্ষা করতে ব্যর্থ হলো এবং যখন গোস্তাখে রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখন শাপলার অগ্রনায়ক আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি জাতির কাণ্ডার হিসেবে দাঁড়াতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, শাপলা হেফাজতে ইসলাম বাংলাদেশ 2010 সালে আত্মপ্রকাশ করলেও 2013 সালে শাপলা ট্র্যাজেডিকে কেন্দ্র করে এটি একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। শাপলা হেফাজতে ইসলামের বাংলাদেশের 13 দফা কেবল কতগুলি স্লোগানই ছিল না, বরং এই 13 দফার সারমর্ম ছিল এদেশের সংবিধান ও সমাজ ব্যবস্থায় ইসলামের মৌলিক বিষয়গুলোকে সুরক্ষিত রাখা। সমকালীন ইসলামী জাগরণের সবচেয়ে শক্তিশালী ও দৃশ্যমান অনুষঙ্গ বিষয় হলো তরুণ প্রজন্মের অভাবনীয় অংশগ্রহণ। এই তরুণরাই হলো শাপলার অসমাপ্ত স্বপ্নের ধারক বাহক, যারা ঈমান ও মেধার সমন্বয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের স্বপ্ন দেখে। মুহতারাম হাজিরিন, ইতিহাসে মহামনীষীদের কারাবরণে শেষ পর্যন্ত সত্যকে বিজয় করেছে। বাংলাদেশের প্রেক্ষাপট এর ব্যতিক্রম নয়। মুসলিম উলামায়ে কেরামের রক্ত ও চোখের পানি এবং ডান্ডা বেরি পড়া পায়ের ছাপগুলো এদেশের সমকালীন ইসলামী জাগরণের সবচেয়ে শক্তিশালী দলিল ও প্রমাণ। পরিশেষে বলতে চাই, ওহে নাস্তিক মুরতাদদের দল, তোমরা যারা ভেবেছিলে শাপলার রক্ত দিয়ে এদেশের ইসলামী গণজাগরণকে ডুবিয়ে দিবে, তাহলে শুনে রাখো, তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। আরে শাপলা তো কোনো পরাজয়ের নাম নয়। শাপলা হলো আগ্নেয়গিরির সেই মুখ, যার থেকে নির্গত লাভা আজ এদেশের প্রতিটি ইঞ্চি জমিনে ছড়িয়ে পড়েছে। মুহতারাম হাজিরিন, শাপলা হলো সেই আগ্নেয়গিরি, যার থেকে প্রতিটি জমিনে ইঞ্চি মুহতারাম হাজিরিন, শাপলা হলো সেই আগ্নেয়গিরির মুখ, যার থেকে নির্গত লাভা আজ এদেশের প্রতিটি ইঞ্চি জমিনে ছড়িয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, যারা পর্দার আড়ালে বসে বসে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস দেখায় এবং ইসলামী মূল্যবোধকে ধুলোয় মিশিয়ে দিতে চায়, তাদেরকে বলবো, তোমাদের পতন ঘণ্টা বেজে গেছে। আরে আমাদের বিভক্তি ছিল তোমাদের টিকে থাকার একমাত্র শক্তি, কিন্তু শাপলা চত্বরে সেই রক্ত ভেজা রাত আমাদের শিখিয়েছে একাত্মবদ্ধ হওয়ার চরম সবক। মুহতারাম হাজিরিন, আজ আমাদের ঐক্যবদ্ধ অবস্থান সেকুলারি প্রতিটি চক্রান্তকে নস্যাৎ করার জন্য যথেষ্ট। পরিশেষে আবারও বলবো, ওহে বাংলার দামাল কামার ছেলেরা, বাতিলের বুকে কাপন ধরানো লড়াকু মুজাহিদ ভাইয়েরা আমার, সোচ্চার হও, তৈরি হও। আবারও যদি কোনো নাস্তিক মুরতাদ আমার রাসূলের সামনে দৃষ্টতা প্রদর্শনের দুঃসাহস দেখায়, তাহলে বলবো 2013 সালে কি দেখেছো, এর চেয়ে ভয়ঙ্কর কোনো বিস্ফোরণ দেখবেন। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন জাগরণ সৃষ্টি হবে, সেই জাগরণে তোমাদের পতন হবে চূড়ান্ত অনিবার্য। পরিশেষে কবিতাকারে বলবো, শহীদি কাফেলা জিন্দাবাদ, ইসলাম বিরোধী নাস্তিক্যবাদ নিপাত যাক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।